আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। এরকম টেস্টি রেসিপি থাকলে ভাতের সঙ্গে অন্য কিছু আর লাগবেই না। আঙ্গুল তো চেটে খেতেই হবে। কথা না বাড়িয়ে বলে দিচ্ছি, আজকের রেসিপি কচুরলতি চিংড়ি মাছ দিয়ে তরকারি। তাহলে চলুন এক নজরে দেখে নেই এই রেসিপিটি রান্না করতে কি কি উপকরণ লেগেছে এবং কিভাবে রান্না করেছি। যেহেতু কচুরলতির তরকারি, কচুরলতি প্রধান উপকরণ। এখানে 1 কেজি কচুরলতি রয়েছে। আমি সম্পূর্ণটা রান্না করব না, অর্ধেক রেখে দিব, অর্ধেক রান্না করব। এবার কচুরলতি পরিষ্কার করতে হবে। এটা কিভাবে পরিষ্কার করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। একটা নাইফের হেল্প নিয়ে আঁচড়িয়ে আঁচড়িয়ে এভাবে উপরের আঁশটা ছাড়িয়ে দিতে হবে। কচুরলতি পরিষ্কার করতে খুব সময় লাগে। একটু হাতে সময় নিয়ে আস্তে আস্তে এটাকে পরিষ্কার করে নিতে হবে, নয়তো গলা চুলকাবে। এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার খোসা ছাড়ানো হয়ে যাওয়ার পরে পিস পিস করে কেটে নিচ্ছি। আমি সব লতিগুলোকে এইভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে পিস পিস করে কেটে নিয়েছি। সম্পূর্ণ লতিটা পরিষ্কার করে ধুয়ে কেটে নেওয়ার পরে এরকম হয়েছে। লতির সঙ্গে দেওয়ার জন্য 4টি মাঝারি সাইজের আলু নিয়েছি। এই 4টি আলুকে খোসা ছাড়িয়ে মোটা ঝুরি করে কেটে ধুয়ে নিয়েছি। রান্নার জন্য 1 কাপ পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ ফালি নিয়েছি। 1 কাপ নদীর ছোট চিংড়ি মাছ নিয়েছি। এবারে প্রস্তুত প্রণালীতে চলে যাব। তার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। 1/3 কাপ সরিষার তেল দিলাম। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে খেতে টেস্ট হবে। তেলটা গরম হয়ে উঠেছে। এবার পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি ঢেলে দিলাম। পেঁয়াজ কুচি ভাজার জন্য তেলের সঙ্গে মিক্সড করে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো হাফ ভাজা হলে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা ও 1 টেবিল চামচ জিরা বাটা দিলাম। এবার মশলাগুলোকে তেলের সঙ্গে ভালো করে মিক্সড করে দিচ্ছি। এ পর্যায়ে হাফ কাপ পানি অ্যাড করে দিচ্ছি, যাতে মশলাগুলো নিচে পুড়ে না যায়। এরপর দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিলাম এবং 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিলাম। সব মশলাগুলো এবারে ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। মশলাগুলোকে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো আমার হয়ে গেছে। এবার মশলার মধ্যে ঢেলে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিব। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে আসছি। ঢাকনা খুলে আবার একটু মিক্সড করে দিচ্ছি। চিংড়ি মাছটাও মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। মশলার গা ছেড়ে তেল উপরে উঠে এসেছে। এবার কেটে রাখা কচুরলতিগুলো মশলার মধ্যে ঢেলে দিচ্ছি। কেটে রাখা আলুগুলো ঢেলে দিলাম। এবার একটি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি। কোনো পানি দেব না। এবার ঢাকনা দিয়ে কষানোর জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট পরে ঢাকনা খুলে একটু উল্টো পাল্টে দিচ্ছি। লতির গা ছেড়ে পানি বেরিয়েছে, নিচে পানি জমা হয়ে গেছে। এই পানিটাকে আমি আগে শুকিয়ে নিব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপর ঢাকনা খুলে ভালোভাবে ভেজে নিব। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন। বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন। আজকে আমার ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করছেন তাকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। কচুরলতি ভালোভাবে কষানো হয়ে গেছে। আরেকটু ভালো বয়েল হওয়ার জন্য 1 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। ভালো করে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে আবার একটু মিক্সড করে দিচ্ছি। প্রায় তরকারিটা হয়ে এসেছে, তেলও উপরে উঠে এসেছে। এবার চুলা থেকে নামিয়ে দিব এবং একটি বলে পরিবেশন করব। তার জন্য একটি বোল নিয়ে নিলাম। এবার চামচ দিয়ে তরকারি বেড়ে দিচ্ছি। কচুরলতি দিয়ে চিংড়ি মাছ রান্না করলে এই রেসিপিটা যে এত টেস্টি হয় যে বলার বাহিরে। আমার রেসিপিটি ফলো করে একবার রান্না করে খেয়ে দেখুন, আর কমেন্টে আমাকে জানিয়ে দিবেন টেস্টটা কেমন হয়েছিল। আমার অন্য কোনো ভিডিও দেখতে চাইলে প্লেলিস্টে ক্লিক করবেন, আমার অন্যান্য রান্না দেখতে পেয়ে যাবেন। নতুন কোনো রান্না দেখতে চাইলে সেটাও কমেন্টে জানিয়ে দিবেন, আমি ট্রাই করব। রেডি হয়ে গেল কচুরলতি চিংড়ি মাছের রেসিপি। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।